দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। আমি আগে সে ঘাটে রইলাম বসে, আমি আগে সে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। শুনি করি নাই যার, তুমি তারে করো পার। শুনি করি নাই যার, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই কুড়ি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই কুড়ি, দেখো ঝুলি ঝেড়ে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। আমার পারের সম্বল, তোমার নামটিকে বল। আমার পারের সম্বল, তোমার নামটিকে বল। কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথহারে সাঁতারে। কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথহারে সাঁতারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। দিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে।
হরি দিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। কেহ কাটে ঝাড়ে রোবা, কেহ পকাই দড়ি, চারিজনাতে কণ্ঠে কইরা, চারিজনাতে কণ্ঠে কইরা বলিবে হরি হরি। রইল রে তো সাধের ঘর বাড়ি, রইল রে তো সাধের ঘর বাড়ি। কেহ কাটে ঝাড়ে রোবা, কেহ পাকাই দড়ি, চারিজনাতে কান্দে কইরা, চারিজনাতে কান্দে কইরা বলিবে হরি হরি। রইল রে তো সাধের ঘরে বাড়ি, রইল রে তো সাধের ঘরে বাড়ি। ওই নামুখে ঈশ্বরে ক্ষীরদুধননী, ওই নামুখে ঈশ্বরে ক্ষীরদুধননী। সেই নামুখে যাই লাগিবে, সেই নামুখে যাইলা দিবে জ্বলন্ত যোগিনী। রইল রে তো সাধীর ঘর বাড়ি, ছাপা রইল রে তো সাধীর ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মো কইরা করে পানি, কত কষ্ট কইরা রে মো কইরা ঘরে বাড়ি। আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা, মারবে বাসের বাড়ি। রইল
রে তো সাধের ঘরে বাড়ি ছাপা রইল রে তো সাধের ঘরে বাড়ি করলে ভাই কাঁদবে মাস কি দুই বউ কাঁদবে দিন সারি ভাই কাঁদবে মাস কি দুই বউ কাঁদবে দিন সারি মা জননী কাঁদবে আমরে মা জননী কাঁদবে আমরে সারা জনম ধরে রইল রে তো সাধের ঘর বাড়ি ছাপা রইল রে তো সাধের ঘর বাড়ি কে গোগাতে ঝাড়ে রোবা কে গোপাকাই তরি তারে জনাতে কান্দে কইরা তারে জনাতে কান্দে কইরা বলবে ভরি ভরি রইল রে তো সাধের ঘরে বাড়ি ছাপা রইল রে তো সাধের ঘরে বাড়ি ছাপা রইল রে তো সাধের ঘরে বাড়ি বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। দেহে রক্ত
হয়ে বাবা মাকে গেল ছেলে ভুলে, যাদের কৃপায় ভবেলাম, যাদের কৃপায় ভবেলাম, তাদের কেন ভুলে যাই? কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? আদি গুরু মাতা পিতা তাও কি জানো না? পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না? পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। মায়ের আশিস থাকলে মাথায়, মায়ের আশিস থাকলে মাথায়, ভাবনা তোমার কিছুই নাই। কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? আমায় দেখা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দেখা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে।
ভরসা করি এ ভব কান্ডারি ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারি দাও 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 রে ভরসা করি এ ভব কান্ডারি ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ কেন তোরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ হরিবল 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 পাগলা ভবা আর হাঁটু জলে তোরি ডুবা ডুবা মন মাইতি ছিল তোরি পাগলা ভবা আর হাঁটু জলে তোরি ডুবা ডুবা
রাখি বুঝো না তোকে কেন তোরি নিজে বাও 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 রে নদী ভরা ঘি ভরসা করি ভরসা করি ভরসা করি এ ভব কান্ডারি হালতি ছাড়িয়া তারে দাও 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 নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন তোরি নিজে বাও 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 রে কেন তোরি নিজে বাও 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 রে কেন তোরি নিজে বাও 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 রে কেন অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এই প্ল্যাটফর্মে আসছে এবং তারা তাদের চ্যানেলটি নিয়ে অনেক সমস্যায় পড়ছেন। কারণ একটি বিষয় যদি আপনার জানা না থাকে যে ইউটিউবের গাইডলাইন, তো এই যে ইউটিউবের গাইডলাইন যদি আপনার জানা না থাকে এবং আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হন, তো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন স্টেপে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে আপনাকে কিন্তু ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং সেগুলো কিভাবে জানবেন, কি কি সেই কমিউনিটি গাইডলাইন এবং এছাড়াও রয়েছে আরও অনেক কিছু আলোচনা আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি যেটা আলোচনা করব, যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার এই প্ল্যাটফর্মে আসছে এবং তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যা থেকে তারা কিভাবে সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনা করব কমিউনিটি গাইডলাইনের যে বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলো কি এবং কিভাবে আপনি সেই কমিউনিটি গাইডলাইনগুলো কোথা থেকে জানবেন, কিভাবে জানবেন এবং নিজেকে সেই গাইডলাইনের সাথে চলতে শিখতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, সেগুলি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বেসিক্যালি আমরা যেটা শুরুতে আলোচনা করব যে এই যে কমিউনিটি গাইডলাইন আপনার রয়েছে সেগুলো কি কি হতে পারে এবং সেই গাইডলাইনগুলো আপনি কোথা থেকে জানতে পারেন। প্রথমত, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার যদি এই গাইডলাইন সম্বন্ধে কিছু জানা না থাকে, তাহলে খুব সহজেই আপনি ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন, যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় খুব সহজে বুঝে উঠতে পারবেন। তো সেই জন্য আপনার এই ইউটিউবে আসার পরে বিভিন্ন যেসব টিউটোরিয়াল চ্যানেলগুলো আছে, যেসব টেক চ্যানেলগুলো আছে, সেই সব চ্যানেলগুলো থেকে আপনার এইসব গাইডলাইনের বিষয়ে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো কিন্তু আপনি এখান থেকে অতি সহজে দেখে সেই শিক্ষাগুলো নিতে পারেন এবং জানতে পারেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো। তাছাড়াও আপনি কিভাবে নিজেকে এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে মানিয়ে নেবেন এবং ইউটিউবের গাইডলাইনের সাথে আপনার ভিডিওকে সেইভাবে গাইডলাইন মেনে তৈরি করবেন, সেটাও কিন্তু খুব সহজে আপনি শিখে যেতে পারবেন এবং আমরাও আলোচনা করব সেই এক একটি দিক এই কমিউনিটি গাইডলাইনের। তো প্রথমত, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তখনই আসে যখন আপনি কমিউনিটি গাইডলাইনগুলোকে লঙ্ঘন করবেন। প্রথমত আপনার কাছে একটি ওয়ার্নিং আসতে পারে এবং ওয়ার্নিং আসার পরে আপনার কাছে
স্ট্রাইক আসবে, এবং যদি 90 দিনের মধ্যে আপনার কাছে 3টি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো প্রথমত এটা হলো একটি দিক যে কমিউনিটি গাইডলাইনে যদি আপনি লঙ্ঘন করেন এবং আপনার কাছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে 3টি এসে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এবার যদি আপনি এমন ভিডিও তৈরি করলেন যেখানে আপনাকে কোনো রকম ওয়ার্নিংও আসবে না, কোনো রকম স্ট্রাইকেও আসবে না, ডাইরেক্ট আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে আপনি এতটাই যে ভায়োলেশন করেছেন যে আপনাকে আর কোনো যে সুযোগ দেয়া, যেটা 1টি স্ট্রাইক 2টি স্ট্রাইক এভাবে আপনাকে যে স্ট্রাইক দিয়ে আপনাকে বা ওয়ার্নিং দিয়ে ইউটিউব আপনাকে যে যে সুযোগটা দেবে আর কি, যাতে করে আপনি রেকটিফাই করতে পারেন ভবিষ্যতে এই ধরনের ভুল আপনার না হয়, আপনিকে কিন্তু সেই সুযোগটাও দেবে না যদি আপনার এতটাই মানে কমিউনিটি গাইডলাইন আপনি ভায়োলেশন করেন আর কি। তো সেই জন্য এই গাইডলাইনগুলো খুবই প্রয়োজন একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন নতুন ইউটিউবারের জন্য। কারণ একজন পুরানো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার সে আজ এই প্ল্যাটফর্মে যদি কাজ করে এবং অনেক দিন ধরে কাজ করেন, তো তিনি খুব সহজে কিন্তু এই বিষয়গুলি জানেন এবং প্রত্যেকটাই যে আপডেট আসে কমিউনিটি গাইডলাইনে তার সাথে তিনি নিজেকেও আপডেট করে নেন, যাতে করে পরবর্তীকালে তিনি সেই গাইডলাইনগুলো মেনে ভিডিও করতে পারে, যাতে করে তার চ্যানেলে কোনো রকম অসুবিধা না হয়। তো এই গাইডলাইনগুলো যদি আমরা একের পর এক আলোচনা করি, তো প্রথমত হচ্ছে যদি আপনি মানে শিশুদের নিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তো এমন কিছু আপনি দেখবেন যে অনেক চ্যানেল কিন্তু এরকম বাচ্চাদের নিয়ে ভিডিও বানিয়ে থাকে। তবে এই বাচ্চাদের নিয়ে ভিডিও বানানোর সময় আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস সতর্ক থাকতে হবে, মানে সেই ভুলভ্রান্তিগুলো আপনি ভিডিও বানাতে গিয়ে বাচ্চাদের দিয়ে না হয়। প্রথমত বাচ্চাদের এমন কিছু করবেন না যাতে করে সে মানে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পায়, বা মানে কোনো ভয়ের ভিডিও, মানে ইন দ্য সেন্স যেটি এটাকে আমরা একটু বুঝিয়ে বলি, মানে এমন কিছু করবেন না যাতে করে সে ভয় পায়, যাতে করে সে আঁতকে ওঠে, মানে তার শারীরিক ক্ষতি যেন না হয় সেটা কিন্তু প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, কোনো রকম সেক্সুয়াল ব্যাপার কিন্তু কোনো রকমভাবেই থাকবে না। তৃতীয়ত, মানে খালি গা এই ধরনের কিন্তু দেখানো উচিত না। তো এই সব ব্যাপারগুলো আপনি যখন বানাবেন খুব মানে একদম সাবধানে সেই সব ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে, যাতে করে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপনি যদি কোনো সেলিব্রিটিদের নিয়ে কোনো রকম বলেন, মানে উল্টোপাল্টা আপনি বললেন যেগুলো আদৌ না, তো এই ধরনের কিন্তু ভিডিও কখনোই কিন্তু ইউটিউবের গাইডলাইনের মানে বাইরে গিয়ে আপনি বানাচ্ছেন। তো ইউটিউবের গাইডলাইন যদি আপনি এই ধরনের ভিডিও বানান তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং আপনার চ্যানেলটি ডিলিটও হয়ে যেতে পারে কোনো রকম স্ট্রাইক ছাড়াই। তো এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো তৃতীয়ত, আপনি একটি জিনিস খেয়াল করবেন যে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যেসব প্লে স্টোরে অ্যাপস আছে সেগুলো কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সেই সব নিয়ে অনেক ভিডিও কিন্তু আছে। যে জিনিসগুলো মানে যেসব অ্যাপসগুলো আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেই সব মানে অ্যাপস নিয়ে আপনি কিন্তু ভিডিও খুব সহজে বানাতে পারেন, তাতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই সব অ্যাপস প্লে স্টোরে নেই সেই সব অ্যাপস নিয়ে আপনি যদি মানে যেগুলো থার্ড পার্টি অ্যাপস আর কি, সেই সব নিয়ে যদি আপনি ভিডিও বানান সেটা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে তার কিন্তু বাইরে। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলেও কিন্তু সমস্যা হতে পারে। তো সমস্যা আপনাকে যেটা বলা হচ্ছিল বা আমরা যেটা আলোচনা করছিলাম
সমস্যা কিন্তু মানে আপনার চ্যানেলে আপনি কতটা মানে ভুল করেছেন সেসব ব্যাপারের উপর কিন্তু নির্ভর করে। মানে আপনি এমনই মানে ভুল করেছেন যার কোনো মানে কোনো আপনাকে ওয়ার্নিং দেওয়া বলুন বা কোনো রকম স্ট্রাইক দেওয়া বলুন, মানে সেই সব কিন্তু না দেখে ডাইরেক্ট আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো কাজেই আপনি এরকম কিছু করবেন না যে কোনো রকম স্ট্রাইকও আসবে না বা কোনো রকম আপনাকে কোনো ওয়ার্নিংও দেবে না, ডাইরেক্ট চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। কাজেই বুঝতে পারছেন যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন নতুন যে ইউটিউবার আছে তাদের জন্য। কাজেই প্রত্যেকটি স্টেপে আপনাকে কিন্তু জানতে হবে কোনটি করবেন কোনটি করবেন না। এছাড়াও আপনি যেসব থাম্বনেইল বানিয়ে থাকেন বা যেসব কন্টেন্ট আপনি বানিয়ে থাকেন সেই কন্টেন্টের সাথে আপনার কিন্তু থাম্বনেইলের সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্টে কি বলছেন সেটা যেন থাম্বনেইলে প্রকাশ পায়। আপনি কন্টেন্ট বানালেন এক আর আপনার থাম্বনেইল রয়েছে অন্য, তার মানে আপনি কিন্তু আপনার ভিউয়ার্সদের মিসলিডিং করছেন, মানে মিসগাইড করছেন আর কি। তো আপনি থাম্বনেইলে যে জিনিসটা দেখালেন, যখন থাম্বনেইল দেখে আপনার ভিউয়ার্সরা ক্লিক করে সেই ভিডিওতে গেল, ভিডিওতে দেখলো অন্য কিছু। কাজেই এই জিনিসটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম আজকের এই আমাদের চ্যানেলে জানুন বুঝুন ও করুন চ্যানেলটিতে বিভিন্ন রকম ইউটিউবের গাইডলাইন নিয়ে। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বিখ্যাত বাউল শিল্পী পরীক্ষিত বালার সেই বিখ্যাত বাছাই করা গানগুলি। আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সঙ্গে রয়েছে সেই সুন্দর প্রকৃতির ফুলের দৃশ্য, যেটা প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা এনে থাকি আমাদের এই চ্যানেলে। তো এই সুন্দর প্রকৃতির দৃশ্য এবং তার সাথে রয়েছে সেই অসাধারণ সেই আমাদের পরীক্ষিত বালার বাছাই করা বাউল গান। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হলো ইউটিউবের যেসব গাইডলাইন, সেটা যেসব নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তারা কিভাবে বুঝবেন, কোথা থেকে জানবেন, এবং সেইটার সাথে যদি আপনি গাইডলাইনের সাথে মেনে না চলেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে আপনার চ্যানেলে, সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। তো আমরা জানছি বিভিন্ন রকম সেই গাইডলাইন। তো কাজেই এই যে গাইডলাইন, এই গাইডলাইন কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য সেটা নিশ্চয়ই জানেন। এবং ধরুন না আপনি গাইডলাইন খুব একটা বেশি জানেন না, জাস্ট উপর জানেন, আপনি কোনো চ্যানেল নিয়ে কাজ করছেন, মানে আপনার চ্যানেল নিয়ে কাজ করছেন, এবং হয়তো আপনি যখন মনিটাইজেশন করতে গেলেন, মনিটাইজেশন হলো, শুধু তাই নয়, মনিটাইজেশন হওয়ার পরে আপনার চ্যানেলটি যথারীতি চলছে, হঠাৎ করে আপনার চ্যানেলটি হয়তো কোনো কারণে ডিমনিটাইজ হয়ে গেল। সেটা রিউজ কন্টেন্ট হতে পারে বা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে, সেটা যে কোনো বিষয়ের আর কি। তো আপনার চ্যানেলটি যখন ডিমনিটাইজ হয়ে গেল তখন আপনার মাথায় কিন্তু একটা চিন্তা আসতেই পারে যে আমার চ্যানেলটি তো ডিমনিটাইজ হয়ে গেল, তো সাথে সাথে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটির কী অবস্থা হলো, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি আদৌ আছে, নাকি সেটা ডিলিট হয়ে গেল, নাকি সেটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তো কি হলো আজকেও আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনার চ্যানেলটি যদি কোনো কারণে ডিমনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেখানে কিন্তু কোনো তার সাথে সম্পর্ক নেই। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার কি ডলার আছে, আপনার কি ডলারের ব্যালেন্স আছে, সেসব কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবেন। এবার ব্যাপারটা হলো যে আপনার যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে সেটা যে কোনো কারণে হতে পারে। ধরে নিলাম আপনার যে রিউজড কন্টেন্ট এসছে, রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? সেই চ্যানেলটিকে আপনি যখন আবার
90 দিন পর আপনি যখন আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন মনিটাইজ হওয়ার পরে তাহলে কি আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কাজ করবে? হ্যাঁ বন্ধুরা, আপনার সেই পুরানো যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটি আপনার কিন্তু কাজ করবে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ কন্ডিশানেই থাকে। তো কাজেই এবার ব্যাপারটা হলো, অনেকগুলো ব্যাপার এর মধ্যেও কিন্তু আছে যে আপনার চ্যানেলটিতে কোনো ডলার অ্যাড হচ্ছে নাকি হচ্ছে না, সেটাও কিন্তু একটা ব্যাপার। মানে আপনার চ্যানেলতে যদি অ্যাড বা না আসে, ডলারও যদি না হয়, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, এবার আমরা যেটা আলোচনা করছিলাম যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, তাহলে আপনার রিউজ কন্টেন্ট যেটা এসেছিল সেটি যখন আপনি আবার মনিটাইজেশনের জন্য 3 মাস পরে 90 দিন পরে আপনি যখন আবার অ্যাপ্লাই করলেন, তখন যখন আবার মনিটাইজ হয়ে গেল, তাহলে আপনি কিন্তু আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, এবার অনেকের চ্যানেল কি হয়, ডাইরেক্ট হচ্ছে এরকম রিউজ না এসেও কিন্তু ডিলিটও হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা কি করবেন? আপনার যদি চ্যানেলটি ডিলিট হয়ে যায়, তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয় না, সেটি কিন্তু থাকে। এবার সেই অ্যাকাউন্ট, আপনার যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা তাহলে আপনি কি পরবর্তীকালে কোনো নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলের সাথে আপনি কি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ধরুন আপনার কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পরে যখন আপনি আবার একটি নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করছেন এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার সেকেন্ড স্টেপটি কিন্তু থাকে যে আপনার সেই চ্যানেলকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। এবার আপনি কি তাহলে আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা রয়েছে তার সাথে আপনার চ্যানেলটিকে লিঙ্ক করে আপনি সেকেন্ড স্টেপটা কমপ্লিট করবেন, নাকি আপনি আবার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন? সেটাও একটা প্রশ্ন অনেকেরই থাকে। তো এক্ষেত্রেও কিন্তু দ্বিধা হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আপনারা যারা নতুন আছেন তাদের মনে কিন্তু এই ধরনের অনেক সংশয়, অনেক প্রশ্ন কিন্তু আসতেই পারে যে আমি আবার তো নতুন করে চ্যানেল খুললাম, তাহলে এটাকে আমি যখন মনিটাইজ করতে যাব, তো সেক্ষেত্রে আমাকে কি আবার নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, নাকি সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতেই আমি আবার লিঙ্ক করে আপনার নতুন যে চ্যানেলটি আছে সেটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব? এই যে সেকেন্ড স্টেপটা, এই সেকেন্ড স্টেপটা কিন্তু অনেকেই গড়বড় করে। সেই কারণে কিন্তু এই সেকেন্ড স্টেপে গিয়ে অনেকেই আটকে যায়। থার্ড স্টেপ যেটা আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের লাস্ট স্টেপ, সেটা পর্যন্ত পৌঁছাতেই পারে না। তো কাজেই আপনার যদি কোনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে তার সাথে লিঙ্ক করতে হবে, তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি কিন্তু দিয়ে সেই সেকেন্ড স্টেপটাকে কমপ্লিট করবেন। এবং আপনি যদি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে একটি জিনিস মাথায় রাখুন যে একজন ব্যক্তি কিন্তু কেবলমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারে। আপনি এবার যদি দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে, কারণ একটি বেশি একজন ব্যক্তি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারে না। কাজেই আপনি আপনার যে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কানেক্ট করে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে, তখন আপনি কিন্তু সেই চ্যানেলকে আপনার এই যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার সাথে কানেক্ট করে, সেটা তো অলরেডি মনিটাইজ হয়ে যাওয়া, আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ওই চ্যানেলটি কানেক্ট হয়ে গেল। এবার আপনি কিন্তু আপনার চ্যানেলের যে আর্নিং, সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু সেই যে ফেসিলিটি আছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে, সেটি আপনি কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি এবং
সাধারণত তাদের বুঝে ওঠার কথাও না, সবেমাত্র, কারণ তারা এই প্ল্যাটফর্মে এসছে। তো অনেকেই যারা জানেন না বা এখনও বুঝে উঠতে পারেননি, বেসিক্যালি তাদের জন্যই এই ভিডিওটা। কারণ যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই বিষয়টি খুব ভালো করেই তারা জানেন এবং তারা প্রতিনিয়ত এই বিষয়গুলির সাথে আপডেট থাকেন। একটি বিষয় যদি আপনার জানা না থাকে যে ইউটিউবের গাইডলাইন, তো এই যে ইউটিউবের গাইডলাইন যদি আপনার জানা না থাকে এবং আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হন, তো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন স্টেপে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে আপনাকে কিন্তু ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং সেগুলো কিভাবে জানবেন, কি কি সেই কমিউনিটি গাইডলাইন, এবং এছাড়াও রয়েছে আরও অনেক কিছু আলোচনা আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি যেটা আলোচনা করব, যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার এই প্ল্যাটফর্মে আসছে এবং তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যা থেকে তারা কিভাবে সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনা করব কমিউনিটি গাইডলাইনের যে বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলো কী এবং কিভাবে আপনি সেই কমিউনিটি গাইডলাইনগুলো কোথা থেকে জানবেন, কিভাবে জানবেন এবং নিজেকে সেই গাইডলাইনের সাথে চলতে শিখতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, সেগুলি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বেসিক্যালি আমরা যেটা শুরুতে আলোচনা করব যে এই যে কমিউনিটি গাইডলাইন আপনার রয়েছে সেগুলো কি কি হতে পারে এবং সেই গাইডলাইনগুলো আপনি কোথা থেকে জানতে পারেন। প্রথমত, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার যদি এই গাইডলাইন সম্বন্ধে কিছু জানা না থাকে, তাহলে খুব সহজেই আপনি ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন, যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় খুব সহজে বুঝে উঠতে পারবেন। তো সেই জন্য আপনার এই ইউটিউবে আসার পরে বিভিন্ন যেসব টিউটোরিয়াল চ্যানেলগুলো আছে, যেসব টেক চ্যানেলগুলো আছে, সেই সব চ্যানেলগুলো থেকে আপনার এইসব গাইডলাইনের বিষয়ে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো কিন্তু আপনি এখান থেকে অতি সহজে দেখে সেই শিক্ষাগুলো নিতে পারেন এবং জানতে পারেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো। তাছাড়াও আপনি কিভাবে নিজেকে এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে মানিয়ে নেবেন এবং ইউটিউবের গাইডলাইনের সাথে আপনার ভিডিওকে সেইভাবে গাইডলাইন মেনে তৈরি করবেন, সেটাও কিন্তু খুব সহজে আপনি শিখে যেতে পারবেন। এবং আমরাও আলোচনা করব সেই এক একটি দিক এই কমিউনিটি গাইডলাইনের। তো প্রথমত, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তখনই আসে যখন আপনি কমিউনিটি গাইডলাইনগুলোকে লঙ্ঘন করবেন। প্রথমত, আপনার কাছে একটি ওয়ার্নিং আসতে পারে এবং ওয়ার্নিং আসার পরে আপনার কাছে স্ট্রাইক আসবে, এবং যদি 90 দিনের মধ্যে আপনার কাছে 3টি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো প্রথমত এটা হলো একটি দিক যে কমিউনিটি গাইডলাইনে যদি আপনি লঙ্ঘন করেন এবং আপনার কাছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে 3টি এসে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এই প্ল্যাটফর্মে আসছে এবং তারা তাদের চ্যানেলটি নিয়ে অনেক সমস্যায় পড়ছেন। কারণ একটি বিষয় যদি আপনার জানা না থাকে যে ইউটিউবের গাইডলাইন, তো এই যে ইউটিউবের গাইডলাইন যদি আপনার জানা না থাকে এবং আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হন, তো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন স্টেপে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে
আপনাকে কিন্তু ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে, এবং সেগুলো কিভাবে জানবেন, কি কি সেই কমিউনিটি গাইডলাইন, এবং এছাড়াও রয়েছে আরও অনেক কিছু আলোচনা আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মেনলি যেটা আলোচনা করব, যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার এই প্ল্যাটফর্মে আসছে এবং তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যা থেকে তারা কিভাবে সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনা করব কমিউনিটি গাইডলাইনের যে বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলো কি এবং কিভাবে আপনি সেই কমিউনিটি গাইডলাইনগুলো কোথা থেকে জানবেন, কিভাবে জানবেন এবং নিজেকে সেই গাইডলাইনের সাথে চলতে শিখতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য, সেগুলি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বেসিক্যালি আমরা যেটা শুরুতে আলোচনা করব যে এই যে কমিউনিটি গাইডলাইন আপনার রয়েছে সেগুলো কি কি হতে পারে এবং সেই গাইডলাইনগুলো আপনি কোথা থেকে জানতে পারেন। প্রথমত, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার যদি এই গাইডলাইন সম্বন্ধে কিছু জানা না থাকে, তাহলে খুব সহজেই আপনি ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন, যেসব টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় খুব সহজে বুঝে উঠতে পারবেন। তো সেই জন্য আপনার এই ইউটিউবে আসার পরে বিভিন্ন যেসব টিউটোরিয়াল চ্যানেলগুলো আছে, যেসব টেক চ্যানেলগুলো আছে, সেই সব চ্যানেলগুলো থেকে আপনার এইসব গাইডলাইনের বিষয়ে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো কিন্তু আপনি এখান থেকে অতি সহজে দেখে সেই শিক্ষাগুলো নিতে পারেন এবং জানতে পারেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো। তাছাড়াও আপনি কিভাবে নিজেকে এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে মানিয়ে নেবেন এবং ইউটিউবের গাইডলাইনের সাথে আপনার ভিডিওকে সেইভাবে গাইডলাইন মেনে তৈরি করবেন, সেটাও কিন্তু খুব সহজে আপনি শিখে যেতে পারবেন। এবং আমরাও আলোচনা করব সেই এক একটি দিক এই কমিউনিটি গাইডলাইনের। তো প্রথমত, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তখনই আসে যখন আপনি কমিউনিটি গাইডলাইনগুলোকে লঙ্ঘন করবেন। প্রথমত, আপনার কাছে একটি ওয়ার্নিং আসতে পারে এবং ওয়ার্নিং আসার পরে আপনার কাছে স্ট্রাইক আসবে, এবং যদি 90 দিনের মধ্যে আপনার কাছে 3টি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো প্রথমত এটা হলো একটি দিক যে কমিউনিটি গাইডলাইনে যদি আপনি লঙ্ঘন করেন এবং আপনার কাছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 90 দিনের মধ্যে 3টি এসে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এবার যদি আপনি এমন ভিডিও তৈরি করলেন যেখানে আপনাকে কোনো রকম ওয়ার্নিংও আসবে না, কোনো রকম স্ট্রাইকেও আসবে না, ডাইরেক্ট আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি এতটাই যে ভায়োলেশন করেছেন যে আপনাকে আর কোনো যে সুযোগ দেয়া, যেটা 1টি স্ট্রাইক 2টি স্ট্রাইক এভাবে আপনাকে যে স্ট্রাইক দিয়ে আপনাকে বা ওয়ার্নিং দিয়ে ইউটিউব আপনাকে যে সুযোগটা দেবে আর কি, যাতে করে আপনি রেকটিফাই করতে পারেন ভবিষ্যতে এই ধরনের ভুল আপনার না হয়, আপনিকে কিন্তু সেই সুযোগটাও দেবে না যদি আপনার এতটাই কমিউনিটি গাইডলাইন আপনি ভায়োলেশন করেন আর কি। তো সেই জন্য এই গাইডলাইনগুলো খুবই প্রয়োজন একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন নতুন ইউটিউবারের জন্য। কারণ একজন পুরানো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার সে আজ এই প্ল্যাটফর্মে যদি কাজ করে এবং অনেক দিন ধরে কাজ করেন, তো তিনি খুব সহজে কিন্তু এই বিষয়গুলি জানেন এবং প্রত্যেকটাই যে আপডেট আসে কমিউনিটি গাইডলাইনে তার সাথে তিনি নিজেকেও আপডেট করে নেন, যাতে করে পরবর্তীকালে তিনি সেই গাইডলাইনগুলো মেনে ভিডিও
করতে পারে, যাতে করে তার চ্যানেলে কোনো রকম অসুবিধা না হয়। তো এই গাইডলাইনগুলো যদি আমরা একের পর এক আলোচনা করি, তো প্রথমত হচ্ছে, যদি আপনি মানে শিশুদের নিয়ে যদি আপনি ভিডিও বানিয়ে থাকেন, তো এমন কিছু আপনি দেখবেন যে অনেক চ্যানেল কিন্তু এরকম বাচ্চাদের নিয়ে ভিডিও বানিয়ে থাকে। তবে এই বাচ্চাদের নিয়ে ভিডিও বানানোর সময় আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস সতর্ক থাকতে হবে, মানে সেই ভুলভ্রান্তিগুলো আপনি ভিডিও বানাতে গিয়ে বাচ্চাদের দিয়ে না হয়। প্রথমত, বাচ্চাদের এমন কিছু করবেন না যাতে করে সে মানে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পায়, বা মানে কোনো ভয়ের ভিডিও, মানে ইন দ্য সেন্স, যেটি এটাকে আমরা একটু বুঝিয়ে বলি, মানে এমন কিছু করবেন না যাতে করে সে ভয় পায়, যাতে করে সে আঁতকে ওঠে, মানে তার শারীরিক ক্ষতি যেন না হয়, সেটা কিন্তু প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা, কোনো রকম সেক্সুয়াল ব্যাপার কিন্তু কোনো রকমভাবেই থাকবে না। তৃতীয়ত, মানে খালি গা এই ধরনের কিন্তু দেখানো উচিত না। তো এই সব ব্যাপারগুলো আপনি যখন বানাবেন, খুব মানে একদম সাবধানে সেই সব ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে, যাতে করে কোনো রকম ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপনি যদি কোনো সেলিব্রিটিদের নিয়ে কোনো রকম বলেন, মানে উল্টোপাল্টা আপনি বললেন, যেগুলো আদৌ না, তো এই ধরনের কিন্তু ভিডিও কখনোই কিন্তু ইউটিউবের গাইডলাইনের মানে বাইরে গিয়ে আপনি বানাচ্ছেন। তো ইউটিউবের গাইডলাইন যদি আপনি এই ধরনের ভিডিও বানান, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং আপনার চ্যানেলটি ডিলিটও হয়ে যেতে পারে কোনো রকম স্ট্রাইক ছাড়াই। তো এই সব ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো তৃতীয়ত, আপনি একটি জিনিস খেয়াল করবেন যে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যেসব প্লে স্টোরে অ্যাপস আছে, সেগুলো কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, সেই সব নিয়ে অনেক ভিডিও কিন্তু আছে। যে জিনিসগুলো, মানে যেসব অ্যাপসগুলো আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেই সব মানে অ্যাপস নিয়ে আপনি কিন্তু ভিডিও খুব সহজে বানাতে পারেন, তাতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই সব অ্যাপস প্লে স্টোরে নেই, সেই সব অ্যাপস নিয়ে আপনি যদি, মানে যেগুলো থার্ড পার্টি অ্যাপস আর কি, সেই সব নিয়ে যদি আপনি ভিডিও বানান, সেটা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে তার কিন্তু বাইরে। তো সেক্ষেত্রে আপনার চ্যানেলেও কিন্তু সমস্যা হতে পারে। তো সমস্যা, আপনাকে যেটা বলা হচ্ছিল বা আমরা যেটা আলোচনা করছিলাম, সমস্যা কিন্তু মানে আপনার চ্যানেলে আপনি কতটা মানে ভুল করেছেন সেসব ব্যাপারের উপর কিন্তু নির্ভর করে। মানে আপনি এমনই মানে ভুল করেছেন যার কোনো মানে কোনো আপনাকে ওয়ার্নিং দেওয়া বলুন বা কোনো রকম স্ট্রাইক দেওয়া বলুন, মানে সেই সব কিন্তু না দেখে ডাইরেক্ট আপনার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তো কাজেই আপনি এরকম কিছু করবেন না যে কোনো রকম স্ট্রাইকও আসবে না বা কোনো রকম আপনাকে কোনো ওয়ার্নিংও দেবে না, ডাইরেক্ট চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। কাজেই বুঝতে পারছেন যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন নতুন যে ইউটিউবার আছে তাদের জন্য। কাজেই প্রত্যেকটি স্টেপে আপনাকে কিন্তু জানতে হবে কোনটি করবেন, কোনটি করবেন না। এছাড়াও আপনি যেসব থাম্বনেইল বানিয়ে থাকেন বা যেসব কন্টেন্ট আপনি বানিয়ে থাকেন, সেই কন্টেন্টের সাথে আপনার কিন্তু থাম্বনেইলের সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্টে কি বলছেন সেটা যেন থাম্বনেইলে প্রকাশ পায়। আপনি কন্টেন্ট বানালে এক আর আপনার থাম্বনেইল রয়েছে অন্য, তার মানে আপনি কিন্তু আপনার ভিউয়ার্সদের মিসলিডিং করছেন, মানে মিসগাইড করছেন আর কি। তো আপনি থাম্বনেইলে যে জিনিসটা দেখালেন, যখন থাম্বনেইল দেখে আপনার ভিউয়ার্সরা ক্লিক করে সেই ভিডিওতে গেল, ভিডিওতে দেখলো অন্য কিছু। কাজেই এই জিনিসটাও কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম আজকের এই আমাদের চ্যানেলে জানুন বুঝুন ও করুন চ্যানেলটিতে বিভিন্ন রকম
ইউটিউবের গাইডলাইন নিয়ে আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বিখ্যাত বাউল শিল্পী পরীক্ষিত বালার সেই বিখ্যাত বাছাই করা গানগুলি। আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সঙ্গে রয়েছে সেই সুন্দর প্রকৃতির ফুলের দৃশ্য, যেটা প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা এনে থাকি আমাদের এই চ্যানেলে। তো এই সুন্দর প্রকৃতির দৃশ্য এবং তার সাথে রয়েছে সেই অসাধারণ সেই আমাদের পরীক্ষিত বালার বাছাই করা বাউল গান। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হলো ইউটিউবের যেসব গাইডলাইন, সেটা যেসব নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন তারা কিভাবে বুঝবেন, কোথা থেকে জানবেন, এবং সেইটার সাথে যদি আপনি গাইডলাইনের সাথে মেনে না চলেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে আপনার চ্যানেলে, সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম এই ভিডিওতে। তো আমরা জানছি বিভিন্ন রকম সেই গাইডলাইন। তো কাজেই এই যে গাইডলাইন, এই গাইডলাইন কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য সেটা নিশ্চয়ই জানেন। এবং ধরুন না, আপনি গাইডলাইন খুব একটা বেশি জানেন না, জাস্ট উপর জানেন আপনি কোনো চ্যানেল নিয়ে কাজ করছেন, মানে আপনার চ্যানেল নিয়ে কাজ করছেন, এবং হয়তো আপনি যখন মনিটাইজেশন করতে গেলেন, মনিটাইজেশন হলো, শুধু তাই নয়, মনিটাইজেশন হওয়ার পরে আপনার চ্যানেলটি যথারীতি চলছে, হঠাৎ করে আপনার চ্যানেলটি হয়তো কোনো কারণে ডিমনিটাইজ হয়ে গেল। সেটা রিউজ কন্টেন্ট হতে পারে বা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে, সেটা যে কোনো বিষয়ের আর কি। তো আপনার চ্যানেলটি যখন ডিমনিটাইজ হয়ে গেল, তখন আপনার মাথায় কিন্তু একটা চিন্তা আসতেই পারে যে আমার চ্যানেলটি তো ডিমনিটাইজ হয়ে গেল, তো সাথে সাথে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটির কী অবস্থা হলো, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি আদৌ আছে, নাকি সেটা ডিলিট হয়ে গেল, নাকি সেটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তো কি হলো আজকেও আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনার চ্যানেলটি যদি কোনো কারণে ডিমনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেখানে কিন্তু কোনো তার সাথে সম্পর্ক নেই। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার কি ডলার আছে, আপনার কি ডলারের ব্যালেন্স আছে, সেসব কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাবেন। এবার ব্যাপারটা হলো যে আপনার যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে সেটা যে কোনো কারণে হতে পারে। ধরে নিলাম আপনার যে রিউজ কন্টেন্ট এসছে, রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? সেই চ্যানেলটিকে আপনি যখন আবার 90 দিন পর আপনি যখন আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন মনিটাইজ হওয়ার পরে তাহলে কি আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কাজ করবে? হ্যাঁ বন্ধুরা, আপনার সেই পুরানো যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটি আপনার কিন্তু কাজ করবে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ কন্ডিশানেই থাকে। তো কাজেই এবার ব্যাপারটা হলো, অনেকগুলো ব্যাপার এর মধ্যেও কিন্তু আছে যে আপনার চ্যানেলটিতে কোনো ডলার অ্যাড হচ্ছে নাকি হচ্ছে না, সেটাও কিন্তু একটা ব্যাপার। মানে আপনার চ্যানেলতে যদি অ্যাড বা না আসে, ডলারও যদি না হয়, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, এবার আমরা যেটা আলোচনা করছিলাম যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, তাহলে আপনার রিউজ কন্টেন্ট যেটা এসেছিল সেটি যখন আপনি আবার মনিটাইজেশনের জন্য 3 মাস পরে, 90 দিন পরে আপনি যখন আবার অ্যাপ্লাই করলেন, তখন যখন আবার মনিটাইজ হয়ে গেল, তাহলে আপনি কিন্তু আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন। শুধু তাই নয়, এবার অনেকের চ্যানেল কি হয়, ডাইরেক্ট হচ্ছে এরকম রিউজ না এসেও কিন্তু ডিলিটও হয়ে যায়। তো সেক্ষেত্রে তারা কি করবেন? আপনার যদি চ্যানেলটি ডিলিট হয়ে যায় তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয় না, সেটি কিন্তু থাকে। এবার সেই অ্যাকাউন্ট, আপনার যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা তাহলে আপনি কি পরবর্তীকালে কোনো নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলের সাথে আপনি কি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা,
সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ধরুন আপনার কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পরে যখন আপনি আবার একটি নতুন চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করছেন এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার সেকেন্ড স্টেপটি কিন্তু থাকে যে আপনার সেই চ্যানেলকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। এবার আপনি কি তাহলে আপনার সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা রয়েছে তার সাথে আপনার চ্যানেলটিকে লিঙ্ক করে আপনি সেকেন্ড স্টেপটা কমপ্লিট করবেন, নাকি আপনি আবার নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন? সেটাও একটা প্রশ্ন অনেকেরই থাকে। তো এক্ষেত্রেও কিন্তু দ্বিধা হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আপনারা যারা নতুন আছেন তাদের মনে কিন্তু এই ধরনের অনেক সংশয়, অনেক প্রশ্ন কিন্তু আসতেই পারে যে আমি আবার তো নতুন করে চ্যানেল খুললাম, তাহলে এটাকে আমি যখন মনিটাইজ করতে যাব তো সেক্ষেত্রে আমাকে কি আবার নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, নাকি সেই পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতেই আমি আবার লিঙ্ক করে আপনার মানে নতুন যে চ্যানেলটি আছে সেটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব? এই যে সেকেন্ড স্টেপটা, এই সেকেন্ড স্টেপটা কিন্তু অনেকেই গড়বড় করে। সেই কারণে কিন্তু এই সেকেন্ড স্টেপে গিয়ে অনেকেই আটকে যায়। মানে থার্ড স্টেপ যেটা আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের লাস্ট স্টেপ, সেটা পর্যন্ত পৌঁছাতেই পারে না। তো কাজেই আপনার যদি কোনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে তার সাথে লিঙ্ক করতে হবে, তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি কিন্তু দিয়ে সেই সেকেন্ড স্টেপটাকে কমপ্লিট করবেন। এবং আপনি যদি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চান তাহলে একটি জিনিস মাথায় রাখুন যে একজন ব্যক্তি কিন্তু কেবলমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারে। আপনি এবার যদি দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে, কারণ একটি বেশি একজন ব্যক্তি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারে না। কাজেই আপনি আপনার যে পুরানো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কানেক্ট করে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার চ্যানেলটি যখন মনিটাইজ হবে তখন আপনি কিন্তু সেই চ্যানেলকে আপনার এই যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার সাথে কানেক্ট করে, মানে সেটা তো অলরেডি মনিটাইজ হয়ে যাওয়া মানে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ওই চ্যানেলটি কানেক্ট হয়ে গেল। এবার আপনি কিন্তু আপনার চ্যানেলের যে আর্নিং সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু সেই যে ফেসিলিটি আছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সেটি আপনি কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, যেটি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি এবং সাধারণত তাদের বুঝে ওঠার কথাও না, সবেমাত্র কারণ তারা এই প্ল্যাটফর্মে এসছে। তো অনেকেই যারা জানেন না বা এখনও বুঝে উঠতে পারেননি, বেসিক্যালি তাদের জন্যই এই ভিডিওটা, কারণ যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই বিষয়টি খুব ভালো করেই তারা জানেন এবং তারা প্রতিনিয়ত এই বিষয়গুলির সাথে আপডেট থাকেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।